হ্যালো বন্ধুরা, এ পর্বে আমি আলোচনা করব এসভিজি ট্যাগ নিয়ে। এটা একটু কমপ্লিকেটেড ট্যাগ এইচটিএমএল এর। এটা নিয়ে ভিডিও বানাইতে গেলে আসলে একটা প্লে লিস্ট বানানো সম্ভব, সেগুলো নিয়ে পরে দেখা যাবে। বাট এসভিজির কিছু বেসিক বিষয় আশয়গুলো নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আমার এই কোডগুলোকে ফেলে দিই, গতদিন ক্লাসের ভিডিও ক্লাসগুলা। আর এইখানে আমি এটাকে রিলোড করে নিচ্ছি, ব্ল্যাঙ্ক হয়ে গেল। আচ্ছা, এখন এসভিজি ট্যাগটার আসলে কাজ কি? আমার এইচটিএমএল এর মধ্যে আমি যদি কোনো ভেক্টর গ্রাফিক্সকে ড্র করতে চাই, তাহলে আমি এসভিজি ট্যাগটা ব্যবহার করব। এটা একটা HTML5-এরই কোড। এখন এসভিজি ট্যাগ দিয়ে মানে কিভাবে ড্র করব সেগুলো শুরু করি, চলুন। তো এখন এখানে এসভিজির জন্য আমি এখানে একটা এসভিজি ট্যাগ নিব, এসভিজি। এসভিজি, আচ্ছা এসভিজি আমার এখানে মানে কোড এডিটরটা সাপোর্ট করলো না নাকি? এসভিজি কোড এডিটর সাপোর্ট করলো না, আচ্ছা লিখেই করতে হবে। এসভিজি আমি লিখলাম। আচ্ছা, এখন এসভিজির আমি একটা ওয়াইড দিই, একটা ওয়াইড দিই। বা এখানে তো এসভিজির অটো কমপ্লিটেশন সাপোর্ট করে না, বিএস করে নিচ্ছে না। আচ্ছা, যাই হোক আমি লিখেই দিচ্ছি, ওয়াইড দিলাম 100 px, হাইট হাইট দিই হচ্ছে কত, 100 দিলাম। আর আমি একটু এটাকে ওয়াইড হাইট দিলে কি কিছু বোঝা যাবে? না, ওয়াইড হাইট দিলে তো কিছু বোঝা যাবে না, কারণ ওয়াইড হাইট দিয়ে এর মধ্যে তো কোনো কিছু নাই, রিলোড করলে নাই। এখন এই জায়গায় আমি দিচ্ছি হলো একটা বর্ডার দিই, স্টাইল বর্ডার 1px সলিড। কি কালার দেবো? রেড দেই বা গ্রিন, গ্রিন দিয়ে এখানে গ্রিন। আচ্ছা আমি রেডই দিই, রেড দিই। তাহলে কি দেখবো? আমি একটু রিলোড করি এখানে, তাহলে আমি দেখতেছি এখানে একটা বর্ডার আসছে। আচ্ছা, এখন এর মাঝে আমি একটা সার্কেল ড্র করব। এজন্য এখানে লিখতেছি সিআইআর, অটো আসে না, সিআইআর সিএলই সার্কেল। আচ্ছা সার্কেল লিখলাম। এখন এই জায়গাটাতে সার্কেলের সার্কেল কি কোথায় থেকে শুরু হবে, মানে হচ্ছে কেন্দ্রবিন্দু, মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর কেন্দ্রবিন্দু, সেজন্য কোথায় থেকে শুরু হবে সেই জন্য লিখবো সিএক্স। হ্যাঁ, সিএক্স লিখে এখানে কোথায় থেকে শুরু হবে, লেফট থেকে 50 পিক্সেল দূরে। ঠিক আছে, লেফট থেকে 50 পিক্সেল দূরে আমি দিলাম। আচ্ছা, যদি কম বেশি হয় পরবর্তী চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। এখন সিওয়াই লিখি, সিওয়াই টপ থেকে 50 পিক্সেল দূরে, তাহলে সমান জায়গা হবে। এখন ওই কেন্দ্রবিন্দু থেকে রেডিয়াস কত বড় হবে সেই জন্য লিখতে হবে আর। আর এর মধ্যে আমি দেবো হচ্ছে কত দিলাম, ওটা 50, তো আমি 40 দিয়ে দিলাম। আচ্ছা, এতে কি কিছু বোঝা যাবে? না, এতে কিছু বোঝা যাচ্ছে না। তা মানে এটা আসছে, কিন্তু আমার যদি এটা ডিফল্ট একটা কালার নিয়ে নিছে ব্ল্যাক, হ্যাঁ আমরা তো দিইনি, এটাকে আমরা দিতে হবে। তাহলে আমি এখানে যাই, যে লিখি ফিল। কি দিয়ে ফিল হবে? আমি মনে করি ওটা রেড দিছি, তো এখানে গ্রিন দিলাম, গ্রিন। আচ্ছা, গ্রিন দিলাম, তাতে কি আমার চেঞ্জ হইল না? গ্রিন। আচ্ছা, এখন আমি যদি এটাকে স্ট্রোকের হোয়াইট চেঞ্জ করতে চাই, স্ট্রোক STROKE, স্ট্রোক ওয়াইড, স্ট্রোক ওয়াইড আমি দিই হচ্ছে 4px, তাহলে একটু মোটা হবে, তাই না? দেখতে ভালো লাগবে। তো স্ট্রোকের তো কালার দিয়ে নি ভাই, স্ট্রোকের একটা কালার দিয়ে নি, স্ট্রোকের একটা স্ট্রোক ওয়াইড দিয়েছি, স্ট্রোকের কালার দিয়ে নি। তাহলে STROK স্ট্রোক হবে হচ্ছে আমার কি হবে, স্ট্রোক, ওটা যদি রেড হয়, ওটা গ্রিন, এটা গ্রিন দিলাম, তো এটা রেডই দিই তাহলে। স্ট্রোকের একটা স্ট্রোক, তাহলে বুঝতে সুবিধা হবে, রেড একটা স্ট্রোক দিলাম।
এইভাবে আসলে এসভিজি ট্যাগে বিভিন্ন অবজেক্ট ড্র করা যায়, ভেক্টর গ্রাফিক্স ড্র করা যায়। আচ্ছা, এবারে আমি এখন দেখব সার্কেল তো দেখলাম, এখন দেখব যে আমি কিভাবে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি। তো এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। সেমটার মধ্যে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে সিএক্স তো হবে না, সিএক্স আর এগুলো হবে না। এখানে কি দেব, এখানে ফিল আমার যা আছে স্ট্রোক রেড এগুলো এইভাবে থাক, সমস্যা নাই, এভাবে আসবে। এখন আমি একটা ওয়াইড দিয়ে, কত ওয়াইড হবে না, ওয়াইড ওয়াইড হচ্ছে আমি দেই হলো 80px, 80, একটা হাইট দিই, হাইট দিই হচ্ছে 80। আচ্ছা, তাহলে কি হবে, আমার কিন্তু ওয়াইড হাইট ওই 80/80 আমার একটা রেক্টেঙ্গেল ড্র হবে। ঠিক আছে, কিন্তু ড্র হয়নি কারণ কি, এখানে হচ্ছে আমি ফিল দিছি গ্রিন, ফিল গ্রিন দিছি, স্ট্রোক দিছি রেড, স্ট্রোক রেড দিছি, স্ট্রোক হোয়াইট 4 দিছি, তাই না? তারপরেও হইল না কেন, একটু আসি এখানে, আমার ঠিক আছে জানো, WIDT এইচ হাইট, হাইট 80, ফিল হচ্ছে গ্রিন, স্ট্রোক হচ্ছে রেড, স্ট্রোক হোয়াইট 4। আচ্ছা, এখানে সরি, এটা তো রেক্টেঙ্গেল, এখানে চেঞ্জ করিনি, এখানে সার্কেল লিখে রাখছি, আরে এখানে রেক্ট লিখতে হবে। এখন রিলোড করি, এখানে এই যে রেক্টেঙ্গেল ড্র হইল। এখন এটা কিন্তু আমার বামে জায়গা নাই, ওপরের জায়গা নাই, লেফটে টপের জায়গা নেই, তাহলে লেফটের জায়গা দেওয়ার জন্য এটাকে লিখবো এক্স। এক্স হচ্ছে দিব হচ্ছে কতটুকু দিতে, 10px আমি দিলাম বা 12px দিলাম, হ্যাঁ, তার উপর থেকে 12px নিচে আসবে, 12 একটু বেশি হয়ে যায়, 10ই দিই। আচ্ছা, একটু উপর থেকে যদি নিয়ে আসতে চাই তাহলে আমার কি হবে, এটা শুধু ওয়াই লিখবো, ওয়াই 10 দিলাম, তাহলে আমার রেক্টেঙ্গেলটা টপ থেকে 10 পিক্সেল নিচে আসলো। এটাই হচ্ছে এভাবে। আচ্ছা, আমি যদি চাই এটাকে একটু বর্ডার করবো, বর্ডার করতে পারবো, বর্ডার করা যেতে পারে। এখানে আমি এখানে লিখে দেবো যে রেডিয়াস করবো, তাহলে আর এক্স, রেডিয়াস করবো কতটুকু, আমি ধরি 10 করব বা 12 করব, 8 দিলাম বা আমি 10ই দিলাম। এখন এখানে রিলোড করলে আমার এটা কিন্তু একটা বর্ডার তৈরি হয়েছে, বর্ডার মানে রেডিয়াস তৈরি হয়েছে, সরি, রাউন্ড হয়ে গেছে। তো ঠিক আছে, যদি কখনো সুযোগ পাই তাহলে এসভিজি নিয়ে একটা প্লেলিস্ট বানাবো। আর এসভিজি নিয়ে প্লেলিস্ট বানানোর জন্য আপনারা যদি চান তাহলে কমেন্ট করে জানাবেন। বেশি সংখ্যক মানুষ যদি জানান যে এসভিজি নিয়ে প্লেলিস্ট করতে হবে, তাহলে আমি প্লেলিস্ট করব। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করলে, আমাকে উৎসাহ দিলে আমি আগ্রহ পাবো, নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ পাবো। তো আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।